প্রধানমন্ত্রীর আবেদন শুভেচ্ছার স্বাগত। প্রধানমন্ত্রীর আবেদন শুভেচ্ছার স্বাগত। মালিক কমিটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। ঠাকুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই ফিতনা ফাসাদের জামানায় পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে আজকে ঐতিহ্যবাহী বাকশার শাহ সুফি হযরত মাওলানা শাহ আলম শাহ আল সাকরাপুরী বাবাজান কেবলা খেলাফত প্রাপ্ত খলিফা শাহ সুফি ডাক্তার মোহাম্মদ আলী শাহ আল সাকরাপুরী রহমতুল্লাহ আলাইহির স্মরণে বাৎসরিক ওয়াজ ওয়ার মাহফিলে সকলকে আসার এবং বসার তৌফিক প্রদান করেছেন। ওই মহান মুনিবের দরবারে কালিমাটা শুকরিয়া আদায় করে নেই বলে আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরেকবার শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ইচ্ছা করলে হাটে বাজারে রাস্তাঘাটে দোকানপাটে অসুস্থ বানাইয়া হসপিটালে রাখতে পারতেন না? তার থেকেও যাচাই করে বাছাই করে মহানবীর দরবারে ঐতিহাসিক 12 রবিউল আউয়াল উদযাপন উপলক্ষে ঈদ মিলাদুন নবীর মাহফিলে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। উচ্চ আওয়াজ বলে আলহামদুলিল্লাহ। মহান মুনিবের দরবারে আরেকবার কালিমাটা শুকরিয়া আদায় করি যেই নবীকে না বানালে আসমান জমিন পাহাড় পর্বত নদ নদী খাল বিল ইত্যাদি 18,000 মাখলুকাত 80,000 আলম লাউলা কালামা খালাকুল আফলাক। আল্লাহ বলেন হে নবী আমি যদি আপনি মুহাম্মদকে সৃষ্টি না করতাম আমি গোটা জগতের কিছু সৃষ্টি করতাম না। সুবহানাল্লাহ বলেন আল্লাহু আকবার। ওই দয়ার নবী মায়ার নবী হায়াতুন নবী জিন্দা নবী নূরের নবী কামলিওয়ালা নবী শাফায়াত কারণেওয়ালা নবী উম্মতের দরদি নবী যিনি এখনো মদিনা মুনাওয়ারাতে ইয়া উম্মতি বলে কাঁদতেছে ওই দয়ার নবী মায়ার নবী হায়াতুন নবীর জিন্দা নবীর উম্মত হিসাবে আমাকে আপনাকে দয়া করে মায়া করে প্রেরণ করেছেন। এজন্য উম্মত হিসাবে যে প্রেরণ করেছেন সেজন্য মহাব্বতে বলে আলহামদুলিল্লাহ। আমরা আখির নবীর উম্মত হতে পেরেছি, খুশি না রাজা? আমরা কি মরা নবীর উম্মত না জিন্দা নবীর উম্মত? আওয়াজে বোঝা যায় মরা নবী, আরো জোরে বলেন মরা নবী না জিন্দা নবী? আমার রহমতের নবী বলে আমার নবীর রওজা মুবারকের সামনে কোন আমার উম্মতি মুহাম্মদি আমার একজন আপনার গোলাম আশিক রাসূল যখন রওজা মুবারকের সামনে দাঁড়াইয়া আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিবে আমি নিজ কানে শুনতে পাই, নিজ জবান মুবারক থেকে আমি উত্তরটা দিয়ে দিই। এই আওয়াজে মানে না আরো জোরে বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সাকরাপুরি মহান আল্লাহ রাব্বুল আলামিন এই নবীর ব্যাপারে কি বলেছেন? এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বলেন না সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বর্ণনা করেন কুল হে নবী আপনি বলুন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ কেউ যদি আমি আল্লাহকে পেতে চাই, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, সুবহানাল্লাহ, কেউ যদি আমি আল্লাহকে পেতে চাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাই, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী আপনি বলেন তারা যেন আপনি নবীর অনুসরণ করে আপনি নবীর ইত্তেবা করবেন না। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি বলেন আমি আল্লাহকে কেউ যদি ভালোবাসতে চায়
তারা যেন আপনি নবীরে ভালোবাসে। আমি আল্লাহকে কেউ যদি পাইতে চাই গো নবী, তারা যেন আপনি নবী অনুসরণ করে, আপনি নবীর ইত্তেবা করে। আপনি নবীর অনুসরণ করলে, আপনি নবীর ইত্তেবা করলে আমি আল্লাহর অনুসরণ হইয়া যায়। আপনি নবীর অনুসরণ করলে আমি আল্লাহর অনুসরণ হইয়া যায়। আপনি নবীর ইত্তেবা করলে আমি আল্লাহর ইত্তেবা হইয়া যায়। আপনি নবীকে যারা ভালোবাসবো গো নবী, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসা দেব। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কে বলেছেন? কে? আল্লাহ বলেছেন কোরআনে, কুল, হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা আমি আল্লাহকে ভালোবাসে, ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আপনি নবীর ইত্তেবা করে, আপনি নবীর অনুসরণ করে, আপনি নবীকে যেন ভালোবাসে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু যে আপনাকে ভালোবাসবে, যারা শুধু আপনাকে ভালোবাসবে, নারে রিসালাতের স্লোগান দিবে, যারা বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমরা আপনাকে ভালোবাসি, মন থেকে অন্তর থেকে আমরা ভালোবাসি, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলে, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, নবীকে ভালোবাসবা, তো তোমরা যদি আমার রহমতের নবী, মায়ের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবীরে তোমরা যদি ভালোবাসো, তোমাদের জন্য একটা পুরস্কার আছে। ও হুজুর, পুরস্কারটা বইলা দেন। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, দুনিয়াবাসী জানিয়া লো, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ কোরআনে বর্ণনা করি, যারা নবীকে ইত্তেবা করবে, নবীর অনুসরণ করবে, নবীকে যারা জান দিয়ে ভালোবাসবে, যারা নবীর প্রেমিক হইয়া যাবে, ওয়াগফির লাকুম যুনুবাকুম, তাদের অতীত জীবনের সমস্ত গুনাহ রাশি আমি আল্লাহ ক্ষমা কইরা দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভালোবাসলেন নবীরে, ক্ষমা করলো আল্লাহ আপনার গুনাহ। সুবহানাল্লাহ। ভালোবাসলাম নবীরে, ক্ষমা করলো আমার আপনার গুনাহ। কি রে আল্লাহ, তোমারে ভালোবাসলে গুনাহ মাফ করবা, এটা তো কইলা না। কয় না না, আমি ওয়াগফির লাকুম যুনুবাকুম, যারা নবীরে ভালোবাসবো তার অতীত সমস্ত জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেই। অতএব খোদা কি কসম করে বলি, যারা নবীর প্রেমিক হবে, যারা আশিকে রাসূল হবে, যারা আশিকে ওলি আল্লাহ হবে, দুনিয়ায় কোনো নেক আমল থাক আর না থাক, কবরে যখন যাবে, মান রাব্বুকা ওয়া মান দীনুকা মান নবিয়ুকা, প্রশ্ন করা হবে মান হাযার রাজুল, এই লোকটার কবর চিনো কিনা। ওই সময় দয়াল নবী আমার আপনার কবরে উপস্থিত হবেন এবং ডাক দিয়ে বলবেন, রে তারে কোনো প্রশ্ন করিস না, দুনিয়ার মধ্যে সে পাগলা আশিক রাসূল ছিল, তার নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, নাই কিচ্ছু নাই, নবীর প্রেম তার অন্তর ভরা, এই আশিক রাসূলটারে আমার কলিজার মধ্যে দিয়া দে, জান্নাত থেকে জান্নাতের একটা রাস্তা করে দে, কবরের মধ্যে আরামের বিছানা বিছাই দে, মদিনা মুনাওয়ারার সাথে একটা আমার রওজা মুবারকের একটা জানলা খুইলা দে, একটা দরজা খুইলা দে, ওই দরজা দিয়া যেন আমার নবীজির খুশবু মুবারক তার কবর মুবারকে আসে। বলেন না মারহাবা, বলেন না ইয়া রাসূলুল্লাহ, বলেন না ইয়া ওলি আল্লাহ। আমরা রাসূল চাই কি চাই না? জোরে বলেন, নবী চাই কি চাই না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী গো আমাদের মরণকালে থাকিবেন নবী গো আমাদের, সেই ছাত্রদের আমাদের সামনে দেখিব আপনাকে নয়ন ভরিয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমরা রাসূল চাই কিনা? সবাই বলেন রাসূল চাই কিনা? আরে ভাই, একটা মজার কথা বলা যায়, জীবনে দেখা হয় নাই, ভবিষ্যতে হইবে কিনা সন্দেহ আছে, ঠিক না? একটা মজার কথা বলা যায়, হাসর ময়দানে কাতার হবে ৭৩। কত? আরো জোরে বলা, ৭৩ এর মধ্যে ৭২ বাতিল ফেরকা জাহান্নামী। ৭২ বাতিল ফেরকা কি? কথা কয় না, জাহান্নামী। আমার কথা বুঝছেন? ৭২ বাতিল ফেরকা জাহান্নামী, একটা দল হচ্ছে, একটা কাতার হচ্ছে, সেটা হচ্ছে জান্নাতি। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার উম্মতি মুহাম্মদের মধ্যে
72 কাতার যদি জাহান্নামে যায় বলবি, 1 কাতার জান্নাতে যায়। আবু বকর সিদ্দিক আকবর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আজকে বইলা দিবেন এই দলটা বা এই কাতারটার নাম কি? যেই কাতারটা বা যেই দলটা জান্নাতি হইবে, আমার দয়াল নবী, মায়ের নবী, হায়াতুল নবী জিন্দা নবী ডাক দিয়ে কয়, আবু বকর রে, ও আমার সাহাবীরা, জানিয়ে লো, ওই দলটা বা ওই কাতারটার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার রহমতের নবী বলছে এই দলটার নাম কি? আহলে সুন্নাত ওয়াল জামাত। যার ভিতরে নবীর প্রেম আছে। আমি বললাম, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ বলেছেন অতীত জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের পরে বলেন, আল্লাহু গফুরুর রহিম। ও দুনিয়াবাসী রে, তোমরা জানোনি কেন আমি আল্লাহ মাফ করব? আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তো ক্ষমাশীল, দয়াময় আল্লাহ। আমার কাছে রহমতের কোনো কমতি নাই, বরকতের কোনো কমতি নাই, নাজাতের কোনো কমতি নাই। আমি আল্লাহ যদি গোটা পৃথিবীর সমস্ত বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ ক্ষমা করে দেই, আমি আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, আমি আল্লাহ কাউকে কফিয়ত দিতে হবে না। অতএব আল্লাহু গফুরুর রহিম, আমি দয়াশীল, ক্ষমাবান আমি আল্লাহ। আমি যাকে ইচ্ছা তাকেই ক্ষমা করতে পারি। অতএব যারা আমার নবীকে ভালোবাসবে, তাদের অতীত জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ কইরা দিলাম। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কইছে না, যদি নামাজ পড়ে বান্দা, তাইলে তার অতীত জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ কইরা দিলাম। রোজা রাখলে অতীত জীবনের গুনাহ মাফ কইরা দিলাম। কিন্তু নবীরে ভালোবাসলে অতীত জীবনের গুনাহ মাফ। তাইলে বোঝা গেল আশিকে রাসূল, একটা আশিকে রাসূল জাহান্নামী হবে না, প্রত্যেক আশিকে রাসূল সুগৌরবের সহিত জান্নাতে যাবে। আশিকে রাসূল হওয়ার পরে প্রথম শর্ত হচ্ছে নামাজ পড়তে হবে। আশিক রাসূল হওয়ার পরে প্রথম শর্ত হচ্ছে রোজা রাখতে হবে। আশিক রাসূল হওয়ার পরে শর্ত হচ্ছে হজ করতে হবে, যাকাত দিতে হবে। ও ভাই বাবারা, যদি আশিক রাসূল হওয়া ছাড়া, নবীর প্রেম অন্তরে ছাড়া যদি 1000 বছর বন্দেগী করেন, একটা বন্দেগী আল্লাহর দরবারে কবুল হইতো না। বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। নবীর প্রেমিক হয়ে একটা সিজদা আল্লাহর কাছে দিবেন, ওই সিজদা আল্লাহ কবুল করে নেবে। যেমন আপনাদের এদিকে পানি